খাবার খাওয়ার সময় হলে খাবার রেডি, সবাই খেতে চলে আসো, এই কথা কখনোই বলবেন না। বিশেষ করে আপনার সন্তানের সামনে তো মোটেই না। কারণ আপনার পরিবারের সদস্যরা কোনো অতিথি নয় যে খাবার গুছিয়ে টেবিল সাজিয়ে তাদেরকে ডাকবেন আর তারা খেয়ে দিয়ে উঠে চলে যাবে। বাংলাদেশে বেশিরভাগ পরিবারেরই মনে করা হয় খাবার গোছানো, টেবিল গোছানো, খাবার সামনে তুলে ধরা শুধুমাত্র মায়ের কাজ। এটি খুবই ভুল ধারণা। পরিবার যেমন সবার, খাবার রেডি করা, টেবিল গোছানো, মাকে সাহায্য করার দায়িত্বও কিন্তু সবার। পরিবারের সবাই বাহির থেকে আসা কোনো অতিথি নয় যে তাদের 3 বেলা খাবার ও মুখে পানি তুলে দিতে হবে। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা পানিটুকুও নিজে ঢেলে খান না, স্ত্রীর উপরে নির্ভর করেন, যেন তারা নিজের পানিটুকুও ঢেলে খেতে পারেন না। তাই আপনার সন্তান যেন এমন না হয়, তাই তাকে ছোটোবেলা থেকেই অল্প অল্প করে ছোটোখাটো কিছু কাজে অভ্যাস তৈরি করান। যেমন প্রতিবেলা খাবারের আগে টেবিল সাজাতে পরিবারের সকল সদস্যকে অংশগ্রহণ করান। ছোটোখাটো হলেও তাদেরকে সেখানে অংশগ্রহণ করতে দিন। যেমন কেউ পানির জগ ভরবে, কেউ বা বোতল নিয়ে আসবে, কেউ বা খাবার প্লেটগুলো নিয়ে আসবে, কেউ আবার তরকারি নিয়ে আসবে। এভাবে যখন পরিবারের খাওয়ার সময় সকলে অংশগ্রহণ করবে, তখন পারিবারিক বন্ধন যেমন সুদীর্ঘ হবে, তেমনি আপনার সন্তান বুঝবে এই ছোটোখাটো কাজ করা মা কিংবা স্ত্রীর নয়, বরং বাকি সবার। এই ছোট্ট কাজগুলোর কারণে তারা যেমন আত্মনির্ভরশীল হবে, ভবিষ্যতে তাদের আচরণে কেউ বিরক্ত হবে না।